তোমাদের মধ্যে কারা কারা নিজের অপছন্দে বাপ মায়ের পছন্দের বিষয় নিয়ে অনার্স পড়তেছো? হাত তুলে দেখাও। ভাই আমিও আছি ভাই। আমার ইচ্ছা ছিল সাহিত্য নিয়ে পড়াশোনা করব। পড়াশোনা করছি সায়েন্সে, তো বাপ মা বলছে তুই সায়েন্সে পড়ছিস, তোর এখন পবিত্র দায়িত্ব ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া। এই ভয়ে আমি ইন্টারমিডিয়েটে বায়োলজি নিই নাই, কারণ ওই বায়োলজি খুব কঠিন লাগতো। নিয়েছিলাম পরিসংখ্যান। এখন আর কি আছে, ইঞ্জিনিয়ারিং। এত বললাম, বাপ মা শুনলো না। ইভেন আমি পড়াশোনা করতে চেয়েছিলাম দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে। আমার বাবা মার ধারণা হয়েছিল মাথা নষ্ট হয়ে গেছে। সো এই বাপ মায়ের পছন্দে নিজের অপছন্দের জিনিস নিয়ে পড়াশোনা করা, এটা অনেক বড় দুঃখ। তার চাইতেও বড় দুঃখ বাপ মায়ের পছন্দের পাত্র বা পাত্রীকে বিয়ে করা। কেননা ওই 4 বছর অনার্স পড়ার পর তুমি চাইলে কিন্তু ওটাকে তালাক দিতে পারো, কিন্তু একবার ধরা খাইলে কিন্তু তালাক দেওয়া খুব টাফ বাংলাদেশে। এটার যে সোশ্যাল ভ্যালু, সোশ্যাল কস্ট, ওই সোশ্যাল কস্টটা পে করা সবার পক্ষে সম্ভব না। ওই জন্য আমি মনে করি যারা অপছন্দের বিষয় নিয়ে অনার্স পড়তেছো, কোনো টেনশন নাই, তুমি চাইলে এটাকে তালাক দিয়ে দিও। এরপরে তুমি 4 বছর পরে গুড বাই, অন্য কোথাও চলে যাও। ওই বিয়ে করে ধরা খাওয়ার থেকে এটা তো ভালো। ভালো না বলো? অনেক ভালো। আপু একটা খুব জোরে জোরে মাথা নাড়াচ্ছে। আপু আমরা বুঝি, অসুবিধা নাই। প্রথমবারে বিসিএস হয় না এমন শুনছো কারা কারা? হাত তুলে দেখাও। আমিও শুনছিলাম ভাই, প্রথমবারে হয় না, 2-3 বার দেওয়া লাগে। এখনও তোমরা তো ওই লাইনে আসো নাই। যদি আসতা তাহলে বুঝতা। বেশিরভাগ মানুষ এটা বলে প্রথমবারে বিসিএস হয় না, প্রথমবারে আইবিএতে এমবিএ চান্স পাওয়া যায় না, এগুলো শুনছি আর কি। আচ্ছা ভাই, বাংলাদেশে তো ধরো প্রেম করার পূর্বশর্ত হচ্ছে ব্রেকআপ সহ্য করতে হবে, তাই না? যে ব্রেকআপ সহ্য করতে পারে না তার তো প্রেম করার কোনো অধিকার নাই, নাকি? মানে আমাকে বলো তো ভাই, প্রেম করে শেষ পর্যন্ত বিয়ে করে এই ধরনের কেস তুমি কয়টা দেখছো? 100টার মধ্যে অনেকগুলো দেখছো। তোমরা সৌভাগ্যবান, আমি বেশি দেখি নাই। এখন মনে করো যারা প্রেম করে বিয়ে করছে তারা তো হেভি সৌভাগ্যবান। ওই দিন আমাকে কুষ্টিয়াতে এক ভাইয়া বলতেছে, ভাই আমি কিন্তু আপনার থেকে সাকসেসফুল। কেন ভাই? কারণ 13 বছর ধরে যাকে ভালোবাসছি তাকে আমি বিয়ে করছি, আর আপনি তো মিয়া খালি ছাকা খাইছেন। আরে জি ভাই, জি ভাই, সহমত ভাই, আপনার কথা সত্য, আসলেই সত্য। এখন ধরো তুমি প্রেমে পড়ছো, হ্যাঁ, প্রেমে পড়ার পর তুমি এক সিনিয়র ভাই ব্রাদারের কাছে গেছো, গিয়ে বলতেছে ভাই প্রেমে পড়ছি, তার কথা সারাক্ষণই ভাবি, আমার তাকে বিবাহ করতে ইচ্ছে করে, ভাই টিপস দেন ভাই। হ্যাঁ, যার কাছে গেছো সে হইতেছে মনে করো তার 3 নম্বর প্রেম চলতেছে। সে বলে, কে বেটা খেপছিস, প্রেমে পড়ছিস, ভালো কথা, চালাই যা, বিয়ের সঙ্গে কিসের সম্পর্ক, বিয়ে তো করতে পারবেই না, চালাই যা, যত নাম্বারে হয় আর কি। একইভাবে যারা ধরো বিসিএস দিচ্ছে 3-4 বার হয় নাই, তাদেরকে যদি বলে ভাই বিসিএস পরীক্ষার জন্য পড়তেছি ভাই, আমি প্রথমবারে ক্যাডার হব, ওরা বলে কি খেপছো তুমি, প্রথমবারে ক্যাডার হবা, চালাই যাও, কোনো না কোনোবারে হবে। অতএব পরামর্শটা কার কাছ থেকে নেওয়া হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের বেশিরভাগ মানুষ একটা ভালো গাইডলাইনের অভাবে ক্যারিয়ার ট্র্যাক থেকে বিচ্যুত হয়। মনে থাকবে কথাটা। পরামর্শটা কার কাছ থেকে নিচ্ছ, কিভাবে নিচ্ছ, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ধরো তুমি বিজনেস করবা চালের ব্যবসা, তুমি ফোন দিলা হচ্ছে ওয়ারেন বাফেটকে, হবে? বা বিল গেটসকে ফোন দিলা, হবে? সে কি চালের ব্যবসা করে? হইতে পারে সে অনেক বড় মানুষ। ওই বড় মানুষ মাত্রই ফোন দেওয়া যায় এমন তো না। তুমি বিসিএস পরীক্ষা দিবা, তুমি তোমার চাচাকে জিজ্ঞেস করছো, চাচা কেমন হবে বিসিএস পরীক্ষা দিলে? উনি হচ্ছেন কোনো একটা ব্যাংকের ডিএমডি, উনি তোমাকে পারবে পরামর্শ দিতে? জীবনেও পারবে না। সো তুমি যেই লাইনে যাচ্ছ ওই লাইনের লোকের সাথে কথা বলো, যার তার সাথে কথা বলো না, তার থেকে ঘুমাও বাসায়, অনেক ভালো।